হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। বন্ধু, আমাদের যেমন ওয়েলথ অ্যাম্বিশন থাকে, ফিটনেস অ্যাম্বিশন থাকে, তেমনি আমাদের কিছু পারপাস অ্যাম্বিশনও থাকতে পারে। অর্থাৎ আপনি এই পৃথিবীতে কি কারণে এসেছেন বা ঠিক কি ধরনের বিষয়ের প্রতি আপনার বিশেষ আগ্রহ রয়েছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু আমাদের আসলে পারপাস, অর্থাৎ এই পৃথিবীতে আসার আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট পারপাস রয়েছে এবং আমরা কনসিয়াসলি সেই পারপাসের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন ধরে নিই, একজন ভাবতেই পারেন যে এই পৃথিবীতে আসার পারপাস হলো মানুষের সেবা করা। আমি যদি এই পারপাসটিকে আমার জীবনের লক্ষ্য হিসেবে ধরে নিয়ে থাকি, তাহলে আমার সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি কিন্তু সেই একই দিকে, সেই পারপাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনি যদি গভীরভাবে ভেবে আপনার নিজের পারপাস এর সাথে নিজেকে অ্যালাইন করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি আপনার জীবনে অত্যন্ত স্যাটিসফাইড একটি পজিশনে পৌঁছাতে পারবেন। আপনার সমস্ত কাজ আপনাকে ঠিক সেই একই অ্যাম্বিশনের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে। সুতরাং বন্ধু, পারপাস নিয়ে যে অ্যাম্বিশন হতে পারে সেটি নিয়ে আপনি লিখুন। আপনি আপনার নোটবুকে আপনার পারপাস সম্পর্কে লিখুন। আমি যেহেতু এই এক্সাম্পলটি দিচ্ছি যে মানুষের সেবা করা, এটা হতে পারে নতুন কোনো ইনোভেশন, নতুন কোনো আবিষ্কার। আপনার জন্য হতে পারে যে আপনি এমন একটি ব্যবসায় সফল হতে চান যেটি আর কেউ ভাবেনি। তো বন্ধু, এই ধরনের ক্ষেত্রে আপনি আপনার পারপাসটিকে আপনার খাতায় লিখুন। খাতায় লিখবো যে আমি ২০২৫ সালের শেষে এতজন মানুষকে সার্ভ করতে চাই। কি ক্ষেত্রে সার্ভ করতে চাই? সেটি হতে পারে যে এতজন মানুষকে আমি খাবার দিয়ে সাহায্য করতে চাই, কিংবা এতজন মানুষের জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, কিংবা এতজন মানুষকে আমি কোনো একটি পার্টিকুলার বিষয়ে ট্রেন আপ করে ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। অথবা এমন হতে পারে যে আপনার পারপাস অ্যাম্বিশন হচ্ছে আপনি আর্ট করতে পছন্দ করেন। ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার পারপাস। আপনি আপনার আর্টের বিষয়ে আপনার স্কিলকে বাড়াতে চান, কিংবা আপনি আপনার পেইন্টিং এর স্কিল বাড়াতে চান। আপনি কোনো হ্যান্ডিক্রাফট বানানোর বিষয়ে নিজেকে ট্রেন্ড করতে চান। এই ধরনের ট্রেনিং এ নিজেকে এনরোল করতে চান। এই বিষয়গুলো সব আপনি আপনার নোটবুকে আপনার পারপাস অ্যাম্বিশন হিসেবে লিখুন। আপনি দেখবেন আপনি যখন লিখবেন তখন অটোমেটিক্যালি একের পর এক আপনার কাছে বিভিন্ন রকম প্ল্যান চলে আসতে থাকবে। যেমন ধরে নিয়ে আপনি যদি আর্ট কিংবা হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করতে চান, আপনি দেখবেন যে আপনি প্রথমে এই বিষয়টি লেখার পরেই আপনার মনে হবে যে নেক্সট কি করতে হবে, তাহলে আমাকে ট্রেনিং নিতে হবে। প্রফেশনাল ট্রেনিং এর জন্য আমাকে আসলে কি করতে হবে? কোনো অনলাইন ট্রেনিং এ যাব, কিংবা কোনো ইনস্টিটিউটে আমি রেজিস্টার করব, সেই বিষয়টি। এরপরে এমন হতে পারে আপনি আপনার পারপাসের সাথে এতটাই অ্যালাইন যে আপনি ধরে রাখলেন যে ২০২৫ এর একটি সময়, অর্থাৎ জুনে কিংবা জুলাইতে কিংবা ডিসেম্বরে, ২০২৫ এর ডিসেম্বর মাসে আমি আমার প্রথম আর্ট এক্সিবিশন করতে চাই। সেখানে আপনি আপনার সমস্ত পেইন্টিংকে লাইন আপ করে আপনি একটি আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারেন। কিংবা আপনি একটি অনলাইন পেজ খুলতে পারেন যেখানে আপনি আপনার আর্টকে ডেমনস্ট্রেট করতে পারবেন। একই রকম হতে পারে যে আপনি হয়তো মিউজিক নিয়ে কোনো অ্যাম্বিশনে রয়েছেন। আপনি হয়তো খুব ভালো গান করতে পারেন কিংবা গিটার বাজাতে পারেন। সেরকম ক্ষেত্রে আপনি কিন্তু আপনার অ্যাম্বিশনকে রেজিস্টার করে সেই পথে হাঁটার ব্যাপারে অনেক এগিয়ে যেতে পারেন। তো বন্ধু, চলুন আমরা সবাই আমাদের পারপাসের দিকে এগিয়ে যাই এবং এই পৃথিবীতে ভালো কিছু করার চেষ্টা করি। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।